আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের অন্যতম একটি খামার ফাহিম এগ্রো কমপ্লেক্সে। আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার নিমসার বাজার টেকনিক্যাল স্কুলের ঠিক পাশেই। এটা পরিচালনা করে থাকেন তাইজুল ইসলাম আঙ্কেল। ওনার মূল খামারের বৈশিষ্ট্যই হচ্ছে দুধ বিক্রি করা। দুধ বিক্রির পাশাপাশি বিভিন্ন ক্রেতা বিক্রেতারা ওনার কাছে এসে ভিড় জমায়। সেই সুবাদে উনি গাভী বকনা বিক্রিও করে থাকেন। রমজান উপলক্ষে গাভী কেনা বেচাটা একটু বেশ ভিড় জমেছে, এবং আপনারাও যারা অধিক দুধের গাভী কিনতে চান, বকনা কিনতে চান এবং এগুলোর সন্ধান চেয়ে থাকেন, তাদেরকে সন্ধান দেওয়ার লক্ষ্যেই আমরা ছুটে চলি। তেমনইভাবে আজকে তাইজুল ইসলাম আঙ্কেলের খামারে ছুটে আসা। এখানে অনেকগুলো গাভী রয়েছে, বকনা রয়েছে এবং রানিং দুধের গাভী রয়েছে। এখানে সর্বোচ্চ 40 লিটার দুধেরও গাভী রয়েছে। তো চলুন আমরা কথা বলি তাইজুল ইসলাম আঙ্কেলের সাথে, এবং কেমন দামের মধ্যে কেমন দুধের মধ্যে গাভীগুলো আপনাদেরকে দেবেন সেই সম্পর্কে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। তো আঙ্কেল, সামনে তো পবিত্র রমজান মাস। জি। আপনার দুধ বিক্রিটা কেমন হচ্ছে? হ্যাঁ, দুধের এখন চাহিদা ভালো আছে। চাহিদা ভালো? গাভী কেনা বেচাটা কেমন হচ্ছে? হ্যাঁ, এখন কেনাবেচা অনেক ভালো। অনেক ভালো। অনেক চাহিদা আছে। 100 গাভী বকনার খামার, আজকে মনে হচ্ছে 30-40টা আছে। জি জি। এতগুলো গাভী বিক্রি হয়ে গেছে নাকি? জি জি। আমার তো সব পুরান কাস্টমারই গাভী নিয়ে যায়। সকালেও আসলো দেখলাম। হ্যাঁ, উনিও পুরান কাস্টমার। পূর্বে কি আরো অনেক গাভী নিয়েছে? হ্যাঁ, উনি আগে আরো 5-6টা গাভী নিচ্ছে। আচ্ছা, রমজান উপলক্ষে কি গাভীর দামটা বেড়ে গেছে নাকি স্বাভাবিকই আছে আগের না, তুলনায়? রমজান উপলক্ষে আপনি যেগুলা রানিং দুধের গাভী এইগুলার দাম ভালো, আর যেগুলা একটু প্রেগনেন্ট বা নতুন বাচ্চা দিচ্ছে এটির দাম একটু কম। কারণ সবাই তো দুধটা চায়, কারণ একটা গাভী বাচ্চা দেওয়ার পরে 1 মাস সময় লাগে দুধটা আসতে। আচ্ছা হ্যাঁ, এইখানের মধ্যে ডিফারেন্স হলো এইটার মধ্যে। আচ্ছা। অনেকেই বুঝতে পারে না যে জিনিসটা আর কি, যে দেখা গেছে কি যে এখন আমার গরু ওলান হইলো কিন্তু ওলানেই আছে, দুধ নাই, তাইলে তো আমি তো রোজায় দুধ খাইতে পারবো না বা রোজায় বিক্রি করতে পারবো না, হ্যাঁ। বা রোজার পরেও দুধের চাহিদা ভালো থাকবে। এখন থেকে সবসময় ভালো থাকবে দুধের বাজার। আচ্ছা, এবার কেমন দুধের মধ্যে গাভী আছে সর্বোচ্চ? সর্বোচ্চ হলো আপনার সর্বনিম্ন 20 লিটার থেকে ধরে সর্বোচ্চ 40 লিটার পর্যন্ত রানিং দুধের গাভী আছে। 40 লিটার? 40 লিটার। আমরা তো আমি নিজে সরজমিনে দেখছি আজকে 18 লিটার প্লাস একটা গাভী থেকে দুধ দহন করছে। এগুলা 3 বেলা, রাত্রে বেলা দহন করা হয়েছে। রাত্রে বেলা দহন করছে? রাত্রে বেলা দহন করা হয়েছে। আচ্ছা, এবার তো মানে যে কেউ আসলে মানে গাভী নিতে পারবে? জি জি, গাভী নিতে পারবে। তো দর্শকদের একটু দেখাই বিস্তারিত। জি দেখেন। আঙ্কেল, রেড ফিজিয়ান নাকি? হ্যাঁ, এটা রেড ফ্রিজিয়ান। রেড ফিজিয়ান? জি। মাশাআল্লাহ। কয় দাঁতের গাভীটা? এটা হলো আপনি 2 দাঁত হচ্ছে আর কি। 2 দাঁত হচ্ছে? জি। ফার্স্ট ল্যাকটেশনের গাভী? ফার্স্ট ল্যাকটেশন, ডাবল বডি। ডাবল বডি? জি। গাভী তো মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। ওই অনেকে আবার মনে করবে যে নাভি আছে, নাভি নাই, যে গরুর ওলান নামতেছে না, ওলানের থেকে একটু পানি মানে এখানে জমছে আর কি। আচ্ছা, হ্যাঁ। গাভীও তো সেই গাভী। জি। বাচ্চা দিতে কেমন বাচ্চা সময় দিয়ে লাগে? দিবে 2 দিনের মধ্যে দিয়ে দিবে আর কি। বাচ্চা দিয়ে দিবে? হ্যাঁ, তো 2-4 দিন হিসাবে। কেমন দুধ হতে পারে এটা থেকে? এটা আশা করতেছি 25 প্লাস হবে ইনশাআল্লাহ। 25 প্লাস? জি জি। গাভীটা তো মানে একবারে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা অনেক পাতলা, নালবান অনেক ভালো। হ্যাঁ। কেমন দাম চাবেন এটা? এটা প্রেগনেন্ট গরুর তো এটার পার্সেন্টটা অনেক ভালো আছে, বা দুধের মান ভালো হবে। কেউ যদি নিতে চায় তাইলে ফোনে আলোচনা করে নিতে পারবে। কেমন দামের মধ্যে হতে পারে হালকা একটু আলোচনা? এটা 3-এর উপরে হবে। 3-এর উপরে হবে? জি। মাশাআল্লাহ, গাভী তো সুন্দর গাভী। 3-এর উপরে হলে আমি মনে করি গাভীটা ভালোই হবে। তো আরো তো গাভী আছে, গুলো দেখাই। মা বাচ্চা একসাথে দহন করতেছে? জি। কয় দাঁতের গাভী? এটা 2 দাঁত হইছে, ডাবল বডির গরু বা বগনা বাচ্চার সাথে। বকনা বাচ্চা? জি। কত নম্বর বাচ্চা এটা? এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? জি, 2 দাঁত। 2 দাঁত? জি। আচ্ছা, দহন করতেছে দুধ? জি। এটা 28-30 রানিং আছে। 28-30 ফার্স্ট রানে কেমন আসে? হ্যাঁ, যে এটা দহন করা হয় আপনি 3 বেলা দহন করা হয়। 3 বেলা? জি। আচ্ছা, বর্তমানে রানিং আছে। কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে? জি জি। যেগুলো বেশি দুধের গাভী আইসা দেইখা, শুধু দুধের উপরে দামটা হয় না কিন্তু, গাভীর উপরে, গাভীর পার্সেন্ট, বয়স, সাথে কি বাচ্চাটা কেমন, হ্যাঁ হ্যাঁ। দোয়া পানা কেমন, সবকিছু মিলেই কিন্তু দামটা হয়। হ্যাঁ, কথা হচ্ছে আগে গাভী দেখুক। হ্যাঁ, দেখুক। আপনি টাকাটা নিবেন, আপনি না দেখে নিবেন কেন? হ্যাঁ। আপনি আইসা দেখবেন গাভী সুন্দর লাগে কিনা, ভালো কিনা, পার্সেন্ট ভালো কিনা, দেখে শুনে পরে। আচ্ছা, গাভী দেখবেন, দুধ দেখবেন, বাচ্চা দেখবেন, তারপরে নিবেন। হ্যাঁ, তারপরে নিবেন। আচ্ছা, প্রকৃত এবং রানিং দুধ আছে কিনা। হ্যাঁ, প্রকৃত খামারিদের বৈশিষ্ট্য এটাই। জি জি। আচ্ছা, আর দালালদের খপ্পরে পরে
কেউ গাভী নিতে যাবেন না অযথা ছবি দেখে ইয়া দেখে। ভিডিও দেখে তো নিবেনই না, ভিডিও দেখে নিবেন না, কারণ ছোট গরু অনেক বড় দেখা যায়। এই যে আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর গাভী। জি, এটা কয় দাঁতের, কেমন দুধের? এটা সেকেন্ড বাচ্চা, 6 দাঁত। সেকেন্ড বাচ্চা, 6 দাঁত। কি বাচ্চার সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। কেমন সময় হলো বাচ্চা দিল? হ্যাঁ, এটা এখন রানিং দুধ। রানিং দুধ। জি। কত লিটার পাচ্ছেন? এটা দুধ আছে 24-25। 24-25। জি। কেমন দাম চাবেন? এটা 3.5 লাখ টাকা চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। 24-25 দুধ আছে। জি। আরেকটা মাশাআল্লাহ গাভী তো এখন বেশ গাভী দহন করে ফেলছে। জি জি, এখন এইগুলো সব দহন করে ফেলছি। আচ্ছা, এই যে আরেকটা দেখতে পাচ্ছি, কেমন জি। দুধের গাভী এটা? এটা হলো আপনার, এটা 23-24 আছে, রানিং দুধ আছে। 23-24। হ্যাঁ। কয় দাঁতের? এটা সেকেন্ড বাচ্চা, 6 দাঁত। সেকেন্ড বাচ্চা, 6 দাঁত। জি। কেমন দাম চাবেন? এটা 3,30,000 টাকা চাওয়া দাম, 3,30,000 3,30,000 আলোচনা সাপেক্ষে নিতে দুধ পারবে। আছে কেমন? এখন 22-23-24 22-23 সাথে এরকম। বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি বিগ বডির গাভী। জি। এটার মানে দুধের পাইপগুলো কি মোটা মোটা? হ্যাঁ, এটা অনেক ভালো পার্সেন্টের গাবি, প্রথম বাচ্চা দিয়েছে 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতের গাভী। হ্যাঁ। সাথে কি বাচ্চা? এটা বাচ্চা বড় হয়ে গেছে। বাচ্চা কি সাথে বয়স, দিবেন? হ্যাঁ, কেউ যদি বাচ্চা সহ নিতে চায় আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা। এখন পেটে বীজ দেওয়া আছে, চেকে এখনো আসে নাই, আর দুধ আছে এটা এই মুহূর্তে 27-28 দুধ আছে। 27-28। তো কেমন দাম চাবেন? এটা আলোচনা থাকবে, এটা দেখে আলোচনা করে এটা নিতে পারবে। সরজমিনে দেখে নি। হ্যাঁ, সরজমিনে দেখে নাও, গরুর কোয়ালিটি, না, পার্সেন্ট। আপনার জিনিস যেহেতু সলেট আছে, আপনার কোনো জি। কারচুপির দরকার না নেই। না। আচ্ছা, আয়সা দেখে তারপরে নি। জি আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে। এটা একটু ডিমের ছোট মনে হচ্ছে। জি। এটা কয় দাঁতের, কেমন দুধের? এটা দ্বিতীয় বাচ্চা, 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা, বাচ্চা দিলে কেমন সময় হলো? এটা বাচ্চার বয়স হয়ে গেছে আপনার 1.5 মাসের মতো। 1.5 মাস। কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। কেমন দাম চাবেন এটা? এইটা 2,80,000 টাকা 2,80,000 চাওয়া দাম, 22 লিটার দুধ আছে এটা। বিগ বডির গাবি। জি। এটার হাইটটা কত? 6 ফিট। এটা 6 ফিটের উপরে আছে, 6 আচ্ছা, ফিট না। দুধ তো দহন করে নিছে। হ্যাঁ, দুধ দহন করে নিচ্ছে। কয় দাঁতের গাবিটা? এটা 4 দাঁত। 4 দাঁত। সাথে কি বাচ্চা? সাথে বগনা বাচ্চা। বকনা বাচ্চা। কেমন দাম চাবেন? এটা এইগুলো আলোচনা করে, আলোচনা হ্যাঁ, সরজমিনে আইসা জি, দেখে জি। তারপরে এটা নি। 40 লিটারের দুধ। এই যে আরেকটা দহন করছে এক মানে পিচ্ছি বাবু। জি। দুধের প্রেসার কি? জি। মন্ডি। আচ্ছা, যে কোনো প্রান্তিক খামারি মহিলারাও এটা দহন করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একদম আচ্ছা, ঠান্ডা গরু। দুধের প্রেসার দেখছেন? জি। আমার কাছে খুব ভালো লাগছে। এটা কি শব্দ, দুধের কি জি। গতি। মন্ডি গাবি। জি জি। কয় দাঁতের গাবিটা? এটা 4 দাঁত। 4 দাঁত। কত নাম্বার বাচ্চা দিছে? এটা 4 দাঁতে সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড বাচ্চা দিছে। কেমন দাম চাবেন এটা? এটা চাওয়া দাম 3,50,000, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। 3,50,000 টাকা। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। কয় দাঁতের, কেমন দুধের? এটা 28-30 দুধ। এটা 4 দাঁত, 4 দাঁত। সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। কেমন দাম চাবেন? একটা বগনা বাচ্চা আছে সাথে। হ্যাঁ, এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। এটা তো বিগ বডির গাবি। জি। কয় দাঁতের, কেমন দুধের? এটা সেকেন্ড বাচ্চা দিচ্ছে। এটা দুধ আছে 24-25 রানিং বর্তমানে। হুম। হ্যাঁ, এটা যদি কেউ নিতে চায় তাহলে এটা চাওয়া দাম 3,50,000। 3,50,000। এমন ডাবল বডি গরু। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে। জি। এটা প্রথম বাচ্চা দিচ্ছে। প্রথম বাচ্চা। জি। এই যে আরেকটা দহন করতেছে, এটা কি ব্যবহার করলো এটা? ও যে এইটা প্রথম বাচ্চা দিছে তো একটু শিরশিরে আছে আর কি। তো এইটার জন্য এই যে রডটা লাগাই নিলে আর লড়ে সরে না, দেখেন না গাভী দহন করতেছে। আচ্ছা আচ্ছা। প্রথম বাচ্চা দিছে তো একটু ওলান, একটু বাতাসে, একটু ব্যথা আছে। না না, এটা তো কোনো দড়ি বাঁধতে না, হচ্ছে না, না, না। কেন কিছু করতে হচ্ছে না, না, না। সুন্দরভাবে দহন করছে। জি। এটা মানে আধুনিক পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা জিনিসটা ভালো হয়েছে, হ্যাঁ মানে একটু সেফলি দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন দুধ দহন করতে পারে এটা থেকে? এটার থেকে 28-30 দুধ আসছে। 28-30। জি। এটা প্রথম বাচ্চা দিছে 2 দাঁত। কি বাচ্চার সাথে? এটার সাথে বগনা বাচ্চা আছে। বকনা বাচ্চা। কেমন দাম চলে? এটাও আলোচনা করে নিতে হবে। ডাবল বডির গরু যেগুলো বেশি দুধের গাভী এগুলো আলোচনা। এদিক দিয়ে দেখেন বাচ্চাগুলো দেখা দেন। এই যে আরেকটা গাভী দেখতে পাচ্ছি। কয় দাঁতের, কেমন দুধের? এই যে এটা প্রথম বাচ্চা দিছে 2 দাঁত। আচ্ছা, প্রথম বাচ্চা আয়সা দেখে নিবে। জি, জি। আর একটা বিগ বডি, এটা কি দুধ এগুলো দহন করছে? প্রেগনেন্টও আবার দুধও। আমার সামনে এটা দহন করছে। জি একবার ওলান চিপসে গেছে। জি আয়সা দেখা দহন করে তারপরে নিবে। অনেকগুলি বাচ্চা আছে জি। সাথে, সবগুলোর কি মা আছে না? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, সব মা আছে। আচ্ছা, এই মায়ের দুধের রেকর্ডই তো পাবে সবগুলো। জি জি। দামন না সবগুলো সারি? বগনা বাচ্চাও আছে, ষাঁড় বাচ্চাও আছে। সারও আছে। এগুলি কেমন দামের মধ্যে নিবে যারা শুরু থেকে খামার করতে চা?
এইগুলা যে সার বা এই যে বগনা হইলো পার্সেন্টের উপরে দাম হয়, সাইজের উপরে দাম হয়। হুম হুম। হ্যাঁ, সার বাচ্চাও ছোট বড়র উপরে দামটা হয় আর কি। আচ্ছা এইগুলা দেখে যাদের পছন্দ হবে তখন আলোচনা করে দাম করে নিতে আচ্ছা, পারবে। এগুলো তো একটু কমের মধ্যেই নিতে হ্যাঁ পারবে। হ্যাঁ, এইগুলা কমের মধ্যে আঙ্কেল 60,000 অনেকে আছে, 70,000 আছে, 50,000 আছে, 80,000 আছে, 1,00,000 আছে, 1,20,000 আছে, 1.5 লাখ আছে। তো অনেকে আঙ্কেল নিতে চাবে, এখানে লোকেশন এবং নেওয়ার পদ্ধতি এগুলো একটু বলে দেন। লোকেশনটা হইলো কুমিল্লা নিমসার বাজার। আসবে, আইসা নিমসার বাজার নেমে অটো বা সিএনজিতে উঠে বললে হবে যে ক্যাম্পতুলি হাই স্কুলের সামনে যাব, হুম। বা আসার আগে আমাকে ফোনে কনফার্ম করে যাতে আসে আমি আসি কিনা, সবসময় ফার্মে থাকি না তো, আর কি ফোনে কনফার্ম করে যাতে আসে। আর আমার ফোন নাম্বার হলো 01700762641।